আজকে তৈরি করে দেখাবো মন্ডা মিঠাই বা পিঠা সন্দেশ। আর আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আর এই সন্দেশের রেসিপিটা হুবহু মিষ্টির দোকানের রেসিপিটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ছানা কাটার জন্য আমি ভিনেগারটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 4 টেবিল চামচ জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ভিনেগার। এবার ভালো করে মিশিয়ে নেব। ছানা ছাকার জন্য আমি আগে থেকেই স্ট্রেনারে কাপড়টা আমি রেডি করে রেখে দিয়েছি। ভিনেগারের মাপটা আমি ভালোভাবে বলে দিচ্ছি। যতটুকু ভিনেগার দিবেন ঠিক ততটুকুই জল মেশাতে হবে। আর এখানে আমি 1.5 কেজি দুধ নিয়েছি। সন্দেশটা যাতে নরম হয় এই জন্য সন্দেশের ছানা কিন্তু একটু অন্যভাবে কাটা হয়। এবার দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমি আরও একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ প্লাস হাফ টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। মনে রাখবেন প্রতি কেজি দুধের জন্য 1 টেবিল চামচ ময়দা ব্যবহার করা হয়। এবার জল দিয়ে ময়দাটা আমি পাতলা করে গুলে নেব। আর ময়দার মধ্যে যেন কোনো দলা না থাকে, খুব ভালো করে কিন্তু গুলে নিতে হবে। এই যে দেখুন, ঠিক এভাবে গুলে নিতে হবে। আর এই ময়দাটা আমি কি করব দেখতে থাকুন, বুঝতে পারবেন। দেখুন দুধটা কিন্তু ফুটে উঠেছে। দুধটা যখন ফুটে উঠবে তখন ময়দাটা মিশিয়ে দিতে হবে। এই তো দুধটা ফুটে উঠেছে। এবার আমি ময়দার গোলাটা মিশিয়ে দেব। এবার ময়দার গোলাটা আমি ঢেলে দিচ্ছি। আর ময়দার গোলাটা যখন দুধের সাথে মেশাবো অল্প অল্প আস্তে আস্তে ময়দার গোলাটা আমি ঢেলে দেব। আর অনবরত নেড়ে নেড়ে কিন্তু ময়দার গোলাটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না। খুব সুন্দরভাবে আমি কিন্তু ময়দার গোলাটা দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি। আর এই ছানাটা কাটার জন্য কিন্তু আমি গ্যাস বন্ধ করব না। গ্যাসের আঁচটা আমি মিডিয়াম লো হিটে করেই ছানাটা কেটে নেব। এবার ভিনেগারটা আমি আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি। এবার আস্তে আস্তে নেড়ে নেড়ে আমি ছানাটা কেটে নেব। মিষ্টি তৈরির ক্ষেত্রে একটা কথা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, ছানাটা কিন্তু একদম পারফেক্ট করতে হবে। ছানা যদি ভালো না হয় মিষ্টি আপনি কখনোই ভালো বানাতে পারবেন না। আর ছানার মধ্যে কেন আমি ময়দার গোলাটা দিয়েছি সেটা আপনাদের বলে দিচ্ছি। এতে সন্দেশের দানাটা শক্ত হয়ে যাবে না, নরম তুলতুলে থাকবে। আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে সন্দেশ বানানোর সময় একটু জাল দিলেই দানাটা শক্ত হয়ে যায়। এই ময়দাটা মেশানোর জন্য দানাটা শক্ত হবে না। আর ছানাটা দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে, একদম নরম তুলতুলে। এভাবে একবার সন্দেশ বানিয়ে দেখুন। যে কোনো দিনই সন্দেশ বানাতে পারে না সেও 100% পারফেক্ট সন্দেশ বানাতে পারবে। এবার ছানাটা আমি ছেঁকে নেব। ছানা থেকে জল ঝরানোর জন্য আমি স্ট্রেনারে ঢেলে দিচ্ছি। আমি ছানাটা এবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এই ছানাটা কিন্তু খুব বেশি জলে ধোয়ার প্রয়োজন নেই। এবার ছানাটা থেকে আমি জল ঝরিয়ে নেব। এবার ছানাটা আমি এভাবে ঝুলিয়ে রেখে দেব। যখন জলের ফোঁটা পড়া বন্ধ হয়ে যাবে তখন ছানাটা রেডি হয়ে যাবে। আর ছানাটা কিন্তু আমি ঠান্ডা করে নেব। ছানাটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। এবার কড়াইতে আমি ছানাটা ঢেলে দিচ্ছি। আমার মনে হলো এই কড়াইটা ছোট হয়ে যাবে, এজন্য আমি বড় একটা কড়াইতে ছানাটা নিয়ে নিয়েছি। এবার ছানার মধ্যে আমি চিনি মিশিয়ে দেব। এই সন্দেশ বানানো কিন্তু দুনিয়ার সবথেকে সহজ, কোনো ঝামেলা নেই বললেই চলে। আমি কতটুকু দুধের ছানা দিয়ে মিষ্টি করছি সেটা কোনো বিষয় নয়। এবার দিয়ে দিচ্ছি দুধ। আর দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে সন্দেশটা কিন্তু হবে না। একটা এলাচ আমি ফাটিয়ে দিয়েছি। এলাচ কিন্তু খুব বেশি দিতে যাবেন না, এলাচ থেকে হালকা একটু গন্ধ থাকবে। এই সন্দেশে খুব বেশি এলাচ ব্যবহার করা হয় না। এবার ভালো করে আমি মেখে নেব। ছানা চিনি একদম মাখতে মাখতে নরম করে ফেলব এবং মাখতে মাখতে চিনিটাও কিন্তু গলে যাবে। এবার আমি মাপটা বলে দিচ্ছি। আমি আবারও বলছি, আমি কতটুকু ছানা দিয়ে সন্দেশ তৈরি করছি সেটা আপনাদের দেখার কোনো দরকার নেই বা শোনারও দরকার নেই। আমি যে মাপটা বলে দিচ্ছি আপনারা শুধু সেই মাপটা শুনুন। ধরুন আপনারা 1 কেজি ছানা নিয়েছেন। 1 কেজি ছানার জন্য 1 কেজি চিনি দিতে হবে। যতটুকু ছানা নেবেন ঠিক ততটুকুই কিন্তু চিনি দিতে হবে। আর 1 কেজি ছানার জন্য 250 গ্রাম দুধ দিতে হবে। আর 1 চিমটিরও খুব কম এলাচ গুঁড়ো দিতে হবে। ছানাটা আমার মাখা হয়ে গেছে। সন্দেশ বানানোর জন্য আমি ভেজা কাপড় পেতে দিচ্ছি। অবশ্যই কিন্তু ভেজা কাপড়টাই নিতে হবে, শুকনো কাপড়টা কিন্তু নেওয়া যাবে না, ভেজা কাপড়টাই নিতে হবে। আমি যে কাপড়টায় ছানা ছেঁকেছি আমি সেই কাপড়টাই কিন্তু এখানে ব্যবহার করছি।
সন্দেশটা কিন্তু আমি হাই হিটেই কুক করব, আপনারা চাইলে মিডিয়াম হাই হিটেও কুক করতে পারেন। এই সন্দেশটা কিন্তু আমি হাই হিটেই করব। দেখুন ছানাটা কিন্তু গলে অনেকটা পাতলা হয়ে গেছে। আর এই সন্দেশটা তৈরি করতেও কিন্তু তারু ব্যবহার করা হয়। আপনাদের কাছে যদি তারু না থাকে, হাতার পেছন দিয়ে এভাবে ঘষে ঘষে সন্দেশটা তৈরি করবেন। এখন কিছুই না, শুধু অনবরত নেড়ে যেতে হবে। তারুটার কাজ হলো আমরা শিল নোড়াতে যেমন মশলা বাটি, মশলাটা মিহি করে নেই। তারুটার কাজ হলো ছানাটাকে এরকম ঘষে ঘষে যখন সন্দেশটা তৈরি করছি, সন্দেশের দানাটা মিহি করে দেয়। আর বাংলাদেশে এই সন্দেশটা কিন্তু খুব পাওয়া যায়, আমিও প্রচুর খেয়েছি। আর এই সন্দেশ মানেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। কলকাতায় এই সন্দেশটা পাওয়া যায় না, মানে আমি যেখানে থাকি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন ফেসবুক পেজ খোলার জন্য। আমি ফেসবুক পেজ খুলেছি, এখনও ভিডিও আপলোড করা হয়নি। এই মিষ্টির ভিডিওগুলো ওই ফেসবুক পেজে আপনারা দেখতে পাবেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে সুইট কুইন চন্দ্রিমা। প্রায় 15 মিনিট সন্দেশটা জাল দেওয়ার পর আমি তারু দিয়ে কড়াইয়ের গায়ে সামান্য একটু সন্দেশ নিয়ে তারু দিয়ে ঘষে ঘষে দেখব সন্দেশটা শক্ত হয় কি না। আমার সন্দেশটা কিন্তু দেখুন শক্ত হয়ে গেছে, হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন। যখন সন্দেশটা এরকম শক্ত হয়ে যাবে তখন বুঝতে হবে সন্দেশটা হয়ে গেছে। এখন আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দেব। আর সন্দেশটা যখন নাড়বেন তখন দেখবেন কড়ার গা থেকে উঠে আসছে, কড়াইয়ের গায়ে আর লেগে ধরছে না। আমি কিন্তু এখন গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছি। আর গ্যাস ওভেনটা বন্ধ করার পরেও এই সন্দেশ কিন্তু নেড়ে যেতে হবে। আর এই সন্দেশটা নাড়তে নাড়তে একটা সময় দেখবেন সন্দেশের রসটা শুকিয়ে গেছে। গরম থাকা অবস্থায় কিন্তু সন্দেশটা বানাতে হবে। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই সন্দেশটা শক্ত হয়ে যাবে, তখন আর কিন্তু সন্দেশ বানাতে পারবেন না। তাই গরম থাকতে থাকতেই কিন্তু বানিয়ে নিতে হবে। আর সুইট কুইন চন্দ্রিমা এই নামটা দিয়েছেন আমার ইউটিউবার বন্ধু স্বপ্না আহমেদ। নাড়তে নাড়তে দেখবেন সন্দেশের মধ্যে যে রসটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। এই সন্দেশটা তারু দিয়ে নাড়তে নাড়তেই কিন্তু হালকা ঠান্ডা করা হয় এবং নাড়তে নাড়তেই সন্দেশের মতো চাপ হয়ে যায়। একটু দেখে বুঝে নেবেন আমি সন্দেশটা কতটা নরম রেখেছি। এর থেকে কিন্তু আর বেশি শক্ত করবেন না, পারলে এর থেকে একটু নরম করলেও অসুবিধা নেই। এবার সন্দেশটা আমি চামচ দিয়ে কাপড়ের উপর নিয়ে নিচ্ছি। আর ভেজা কাপড় নেওয়ার অর্থ হলো সন্দেশটা উঠে আসবে, লেগে ধরবে না। এই সন্দেশটা বানাতে জল কিন্তু অবশ্যই লাগবে, জল ছাড়া কিন্তু এই সন্দেশ বানানো যাবে না। এই অবস্থায় সন্দেশটা কিন্তু খুবই গরম, আর হাতে অবশ্যই জল নিয়ে করতে হবে, তাহলে হাতে সন্দেশটা লেগে ধরবে না। আর গায়ের যত শক্তি আছে সন্দেশটা উপর থেকে এভাবে ফেলে দিন। আর এই সন্দেশটা এভাবে পিটিয়ে পিটিয়ে বানানো হয় বলেই এই সন্দেশের নাম অনেকেই পিঠা সন্দেশ বলে। এই সন্দেশটা বানানোর সময় হাতে কিন্তু তেল মাখা যাবে না। সন্দেশগুলো বানাতে বানাতে হাতে সন্দেশটা এভাবে কিন্তু লেগে যাবে, তখন হাতে আবার একটু বেশি করে জল মেখে আবার সন্দেশ বানাতে হবে। এবার সন্দেশগুলো আমি জোড়া দেব। এই সন্দেশগুলো কিন্তু একদম শুকিয়ে ফেলা যাবে না এবং 2 থেকে 3 মিনিট পরেই কিন্তু এভাবে জোড়া দিতে হবে। আর ভেজা কাপড়ের জন্য কিন্তু সন্দেশগুলো খুব সহজে উঠে আসবে, লেগে ধরবে না। আর এভাবে সন্দেশগুলো কাপড়ের উপর দেওয়ার পর মাত্র 5 মিনিট অপেক্ষা করতে পারেন, এর থেকে বেশি অপেক্ষা করা যাবে না। এর থেকে বেশি অপেক্ষা করলে সন্দেশগুলো আর জোড়া দিতে পারবেন না, সন্দেশগুলো শক্ত হয়ে যাবে। আর সন্দেশটা জোড়া লাগানোর সময় এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নেবেন। এই মিষ্টিটাকে কিন্তু জোড়া মন্ডা বলে। এবার সন্দেশগুলো আমি ট্রেতে সাজিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দোকানের মতো মন্ডা মিঠাই। নিশ্চয়ই আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।